এটি হলো সমুদ্রগড় রেলওয়ে স্টেশন। দেখুন তার টিকিট কাউন্টারটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং তার আশেপাশটাও কত সুন্দর লাগছে। আজকে আমার জার্নি শুরু করব এই সমুদ্রগড় রেল স্টেশন থেকে। হাওড়া কাটোয়া রোডের মধ্যে এমন একটি রেল স্টেশনে আমরা আজকে যাব, চারদিকেই ফাঁকা মাঠ আর মাঠ, তার মাঝখানে একটি স্টেশন তৈরি হয়েছে এবং এই স্টেশনটি কেন হয়েছে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রগড় রেল স্টেশনে। এখন কাটোয়ার দিক থেকে ব্যান্ডেলে যাওয়ার জন্য একটি রেল ঢুকছে 3 নাম্বার প্ল্যাটফর্মে। এই সমুদ্রগড় প্ল্যাটফর্ম আছে 4খানা, 3 নাম্বার এখন ট্রেন ঢুকছে এবং ওই সাইড থেকে হাওড়ার দিক থেকে হাওড়া টু কাটোয়ার একটি ট্রেন ঢুকছে। এখন বাজে বিকেল 3:38। সেই 3:38-এর ট্রেন ধরেই আমরা এখন চলে যাব সেই চারিদিকে ফাঁকা রেল স্টেশনে। এবং কেন যাচ্ছি সেটা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখো ট্রেন সমুদ্রগড় প্ল্যাটফর্মের 1 নম্বরে ঢুকে গেছে। আমি এখন ট্রেনে চেপে যাব। এখন আমাদের সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে সমুদ্রগড় প্ল্যাটফর্ম থেকে। এই পরের স্টেশনে আমরা সেই স্টেশনে গিয়ে নামবো। দেখো লাইনের চারপাশে শুধু সবুজের সবুজ। এখানে বিভিন্ন রকমের ফসল বোনা হয়েছে এবং এরপরের স্টেশনই সেই স্টেশন এবং সেই স্টেশনের পরেই আপনাদের মহামূল্যবান স্টেশন নবদ্বীপ ধাম পড়বে। সেই নবদ্বীপ ধাম হলো নিমাইয়ের জন্মস্থান। এখন আমরা সেই স্টেশনে ঢুকে গেছি, সেটি হলো কালীনগর রেল স্টেশন। এর আশেপাশে সেরকম গ্রাম এবং মানুষজন নেই। এই স্টেশনটি করার একটাই কারণ, সমুদ্রগড় থেকে নবদ্বীপ ধাম স্টেশন 18 কিলোমিটার ডিস্ট্যান্সে পড়ে। এর জন্যই এর মাঝে একটি স্টেশন তৈরি করা হয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি কৃষ্ণ। আজকে সমুদ্রগড় রেল স্টেশন থেকে আমি চলে এসেছি তার পরের স্টেশন কালীনগর রেল স্টেশন। এই কালীনগর রেল স্টেশনটি চারদিকে শুধু মাঠ আর মাঠ। এখানে জনবসতি সব থেকে কম। এই স্টেশনটি জংশন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটি রেল সেতু হয়ে আছে, কিন্তু তার সাইড দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল সেখানকার চাষিরা জমি দিতে চাইছে না। এর জন্য এখনও এই কালীনগর রেল স্টেশনটি এখনও জংশনে পরিণত হচ্ছে না। এবং কেন হচ্ছে না সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি সেই শুনশান কালীনগর রেল স্টেশনে। এই রেল স্টেশনের প্ল্যাটফর্ম হলো 2, 1 আর 2। এই স্টেশন দিয়েই এখনও পার হয়ে যাচ্ছে দেখো হাওড়া মালদা এক্সপ্রেস। এবং এই ট্রেনটি যাওয়ার পরেই আমরা এই প্ল্যাটফর্মটা পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। কত শুনশান। এর আশেপাশে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। এবং তার মধ্যেই এই রেল স্টেশনটি কেন তৈরি হয়েছে, কারণ সমুদ্রগড় থেকে নবদ্বীপ ধাম স্টেশন 18 কিলোমিটার ডিস্ট্যান্স। এর জন্যই মাঝখানে একটি রেল দরকার ছিল, রেল স্টেশন। এর জন্যই এই কালীনগর স্টেশনটি তৈরি হয়েছে। এবং চারদিকটা দেখো কত সুন্দর লাগছে এবং ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। আপনারা কি এই রেল স্টেশনে কোনোদিন এসেছেন বা দেখেছেন? না আসলে আপনারা এখানে এসে দেখতে পারবেন কালীনগর স্টেশনটা কত সুন্দর। এই কালীনগর রেল স্টেশনটি হলো ইস্টার্ন রেল জোনের মধ্যেই পড়ে। কালীনগর রেল স্টেশনের ছোট্ট একটি টিকিট কাউন্টার দেখো, তার সাইড দিয়েই নিচে নামার জন্য একটি জায়গা আছে। সেই জায়গা দিয়েই আমরা এখন চলে যাব সেই জায়গায় যেখানে কিনা রেলের একটি ব্রিজ তৈরি হয়েছে 20 বছর আগে। সেই ব্রিজটি যদি এখন চালু হতো তাহলে এই স্টেশনের অবস্থা এরকম থাকতো না। এই স্টেশনটি হয়তো জংশনে পরিণত হতো। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে টোটো ধরে আমরা সেই ব্রিজের দিকে এখন যাচ্ছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো।
দেখো আমরা এখন সেই ব্রিজের সামনে চলে এসেছি। সেই ব্রিজটি তৈরি হয়ে আছে 2000 থেকে 2001 সালের মধ্যে। এই ব্রিজটি এখনও চালু হয়নি এক কারণে, সেটি হলো কৃষকরা এখানে জমি দেয়নি। জমি না দেওয়ার কারণ একটি হলো, সেটি হলো তাদের সঙ্গে দাম পড়ছে না, এবং এখানে রেলও সরাসরি এসেছিল দাম বলার জন্য, কিন্তু তারা চাইছে এই জমির দাম এবং তার মাথাপিছু একটি করে চাকরি। এবং এখানে জমির সমস্যা মিটে যদি এই লাইনটি চালু হয়ে যায়, তাহলে এই সমুদ্রগড় এবং নবদ্বীপের যেসব ট্রেনের প্যাসেঞ্জার আছে তাদের বিরাট সুবিধা হয়ে যাবে, কারণ এখান থেকেই আমরা সরাসরি কৃষ্ণনগর হয়ে শিয়ালদা চলে যেতে পারবো এবং সময়ও বাঁচবে এবং খরচও বেঁচে যাবে। আজকে সমুদ্রগড় এবং কালীনগরের স্টেশনের ভিডিওটা কীরকম লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে